ঘড়িতে বাজছে এখন 4:11। আমি রয়েছি এখন বোসপুকুর শীতলা মন্দির। বাজছে সকাল 4:36 ভোরবেলা। একডালিয়ার এবারকার দুর্গা মণ্ডপ। ঘড়িতে বাজছে 4:46 আর আমি রয়েছি সিংহি পার্ক দুর্গা উৎসব পুজো মণ্ডপে। 4:54 আমরা রয়েছি হিন্দুস্তান পার্কের পুজো মণ্ডপের সামনে। এখন ঘড়িতে বাজছে হচ্ছে আপনার পুরো 5:04 আর আমরা রয়েছি বালিগঞ্জ কালচারাল। 5:12 আর আমরা রয়েছি গড়িয়াহাট সমাজসেবী। ঘড়িতে বাজছে এখন সকাল 5:10 আমরা রয়েছি শিব মন্দির। ঘড়িতে এখন বাজছে 5:46 আমরা রয়েছি মুদিয়ালি পার্ক। চতুর্থীর দিনে মা দুর্গাকে আহ্বান করে আজকে আমরা মাকে স্মরণ করে এবারকার দুর্গা ঠাকুর দেখলাম, মণ্ডপ দেখলাম, মন ভরে গেল সকাল সকাল। ঘড়িতে এখন বাজছে 5:55। 5:55 মোটামুটি অনেকগুলো ঠাকুর কভার করতে পেরেছি খুব পাকায় সকাল সকাল। ভোরবেলা যদি 3:30 4 বেরোনো যায় লাইটটাও আপনারা কভার করতে পারবেন। আর ভিড়টা তো মোটেও আপনারা পাবেন না, সকালবেলার ভিড় ততটা থাকে না। এইসব জায়গায় যদি আমরা সন্ধেবেলা আসতাম ঠাকুর দেখতে পেতাম না। তো আজকের মতন শুভ চতুর্থীতে আপনাদেরকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছায়। তো দেখতে থাকুন পূজা ব্লগ। গুড মর্নিং, আমি চলে এসেছি। এখন ঘড়িতে বাজছে সকাল 4:11 আর আমি রয়েছি এখন বোসপুকুর শীতলা মন্দির। শুভ চতুর্থীর সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। এসছি শ্বশুরমশাইকে নিয়ে প্রথম ঠাকুর দেখতে, সেটি হচ্ছে বোসপুকুর শীতলা মন্দির। এখান থেকে শুরু করছি 2024-এর দুর্গা পুজোর দেখবার শুভ সূচনা। তো শ্বশুরমশাই যেহেতু ভিড়ভাট্টায় আসতে পারে না, সে কারণে ভোর 4:11 বোসপুকুর শীতলা মন্দির। তো চলুন বোসপুকুর শীতলা মন্দির তার পুজো মণ্ডপে আমি প্রবেশ করছি। এবারে হচ্ছে এদের সঞ্চয়, সে কারণে লক্ষ্মীর ভাণ্ডার এখানে রয়েছে, সঙ্গে টাকা রাখা রয়েছে। এই যে এখানে ভাঙা একটা ভাণ্ডার, সঙ্গে অনেক টাকা এখানে রয়েছে, ভেতরে ভেঙেছে টাকা। আর মণ্ডপ সজ্জায় এবার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার মানে সঞ্চয় ভাণ্ডার দিয়ে পুরো থিমটা তৈরি করেছে। এইখানে হাজার হাজার ভাণ্ডার রয়েছে, কয়েক হাজার ভাণ্ডার। আর সেখানে এইভাবে সুন্দরভাবে ভাণ্ডারগুলোকে রূপ দিয়েছে। রয়েছে সামনে এই রকম অনেক ভাণ্ডার রাখা রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে অনেক কিছু ব্যবসা বাণিজ্য করা যায়। অধিপতি সঞ্চয় বারেস, জামা কাপড় আলমারির ভেতরে লক্ষ্মীর ভাণ্ডার আগে থাকতো, সেই কারণে এই হচ্ছে দেখুন আলমারির ভেতরে লক্ষ্মীর ভাণ্ডার রেখে দিয়েছে। পুরো লক্ষ্মীর ভাণ্ডার এখানে রেখে এবারকার থিম করেছে। এখানে দেখুন, এখানে প্রথমবার এইখানেই সুন্দর ভাঁড়ের প্যান্ডেল হয়েছিল, তারই একটা আবার ভাঁড় দিয়ে এখানে মেন দুর্গা মণ্ডপ করেছে। বোসপুকুর শীতলা মন্দির দেখেছি। এবার ওদের থিম ছিল সঞ্চয়, যেটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে করেছে, মাটির ভাণ্ডার, মাটি দিয়ে ভাণ্ডারটা হয়েছে। সে আগের যেটা বোসপুকুরের খুব বিশাল একটা নাম হয়েছিল ভাঁড়ের প্যান্ডেল, তাই এবারও সঙ্গে রয়েছে মেন যেই মণ্ডপ, সেটি হলো মাটির ভাঁড়ের প্যান্ডেল।
তো দেখা হয়ে গেল পুষ্পপুর শীতলা মন্দির। হচ্ছে জগন্নাথ পুরীর মন্দির একডালিয়ার এবারকার থিম, আর খুব সুন্দর বানিয়েছে জগন্নাথ মন্দিরের চূড়া। আর এই দিকটা দেখুন, বাঘ, সুন্দর লাইটিং আছে এখানটায়, শিম্পাঞ্জি আছে এখানে, ঘোড়া রথ টানছে। তো এখানকার আভিজাত্য হচ্ছে এখানকার ঠাকুর, সাবেকিয়ানা আর লাইটিং, এইসবের জন্যই একডালিয়াতে মানুষ আসে। বিশাল বড় প্যান্ডেল হয় এখানকার, যে প্যান্ডেলটা হয় বরাবরই বিশাল একটা বড়। আর যেটি এখানকার আভিজাত্য সেটি হলো এখানকার যে ঠাকুর পুরো সাবেকিয়ানা, বরাবরই ঠাকুরটা হয় সাবেকিয়ানা। আর ঝাড়ের জন্য, এই বিশাল ঝাড়টার জন্য একডালিয়া ঠাকুরটা এতটা নাম। আর এই হচ্ছে একডালিয়া মা দুর্গা। শুভ চতুর্থীর সকলকে জানায় সাদর শুভেচ্ছা। রয়েছি আমি একডালিয়া, ঘড়িতে বাজছে এখন ভোর 4:30। এসছি আমার শ্বশুরমশাইকে নিয়ে ঠাকুর দেখতে। শুভ চতুর্থী আজকে, চতুর্থীর দিনে সকলকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সকলকে জানাই এবারকার দুর্গাপূজার ভীষণ ভীষণ ভালোবাসা। সবাই আপনারা ভালোভাবে ঠাকুর দেখবেন। ভোর ভোর বেরিয়েছি, কারণ হচ্ছে শ্বশুর মশাইকে ঠাকুর দেখাবার উদ্দেশ্যে। প্রথমে দেখিয়েছি পুষ্পপুর শীতলা মন্দির, এবার দেখালাম একডালিয়ার ঠাকুর। তো দেখা যাক কটা ঠাকুর দেখতে পারি, শ্বশুর মশাইকে দেখাতে পারি। ভোর 4:30 দেখুন মানুষ, দেখুন মানুষ। আল্লাহ এখন ঘড়িতে বাজছে 4:46, আর আমি রয়েছি সিঙ্গি পার্ক দুর্গা উৎসব পুজো মণ্ডপে। এখানে থিম করেছে এবারকার কলকাতার যে আগেকার পুরনো আভিজাত্য বাড়ি বানাতো সেই স্টাইলে একটা সিঙ্গি বাড়ি বা বাড়ি স্টাইলের প্যান্ডেল। সেটি আবার বাঁশের 4 তাল কাঠি দিয়ে এবারকার সিঙ্গি পার্ক প্যান্ডেল। তো আমরা গাড়ি এই ভেতর দিয়েই, ওপাশ থেকে আমরা এসে এইখান দিয়ে গাড়ি বের করে নিয়েছি, কারণ ভোর 4:45 বাজছে, এখন কোনো তেমন ভিড় নেই। এই হচ্ছে সিঙ্গি পার্ক দুর্গা উৎসব পূজা মণ্ডপ। মা দুর্গা এখানে পুরো সাবেকিয়ানা, আর পুজো মণ্ডপটা পুরোটাই বাঁশের কাজের ওপর হয়েছে। বাঁশের যে চাটা হয়, বাঁশকে ফাটিয়ে যে দরমা হয়, সমস্ত বাঁশের কাজের এবারকার পুজো মণ্ডপটা তৈরি হয়েছে। এটি একটি পুরনো কলকাতার আভিজাত্য একটি বাড়ি বানিয়েছে, কিন্তু পুরোটাই হচ্ছে বাঁশের কাজ। এই হচ্ছে সিঁড়ি বানিয়েছে সুন্দর, যেটা ঘুরে 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 লোহার সিঁড়ি হতো, সেই রকম সিঁড়ি বানিয়েছে। পাশের জিনিস দিয়ে বানিয়েছে। আমাদের গাড়িটা আমরা এই পাশ থেকে ভেতর দিয়ে এসে এই মণ্ডপের ভেতর দিয়েই আমরা গাড়িটা নিয়ে, এই যে আমার শ্বশুরমশাই রয়েছে, হাজব্যান্ডও রয়েছে, গাড়িটা ওখানটায় পার্ক করেছি। ঘড়িতে এখন বাজছে 4:49। আমরা রয়েছি সিঙ্গি পার্ক এই মণ্ডপের কাছে। তো আমাদের দেখা হয়ে গেছে 3য় নম্বর দুর্গা পুজো। আমাদের পরের দুর্গা মণ্ডপে আমরা যাচ্ছি। 4:54, ঘড়িতে বাজছে 4:54। আমরা রয়েছি হিন্দুস্তান পার্ক, আর এখানে প্রতিবারই অভিনব এরা করে। ভেতরটা এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি। শুভ চতুর্থীর সকাল এখন, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ব্যারিকেড করা আছে। এখানে দেখুন এখন একটা ঈগলের মতন বানিয়েছে, যেটি ডানা মেলে ওরা চেষ্টা করছে। আর এখানে দূরে মা দুর্গার মূর্তি দেখা যাচ্ছে, তাই ভেতরে এখন ঢোকা যাবে না। এখানে গার্ড দিয়ে রয়েছে ভলেন্টিয়ার, আর এইভাবে রয়েছে
মণ্ডপটি। এখন ঘড়িতে বাজছে 5:04, সকাল 5:04। এখনও কিন্তু আকাশে অন্ধকার, হালকা সকালের আভা। আর সুন্দর একটা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন প্যান্ডেল দুর্গা উৎসব, একদম সেভাবে ভিড় নেই, হালকা। সন্ধে হলে তো ঢোকা যাবে না, সে কারণে চলে এসেছি। বরাবরই সুন্দর বানায় এই প্যান্ডেলটি। দেখুন এখানে পুরো লোহার যে কাজ, সেটার ওপরে লাইটিংয়ের কাজ, লাইটিংগুলো আর কাঁচ দিয়ে এখানে রয়েছে। তো এটি হচ্ছে এখানকার প্যান্ডেল। এবার এইটি পুরোটাই বেসটা হচ্ছে আপনার লোহার, এই যে লোহার বেস। আর সামনে রয়েছে দুর্গা প্রতিমা। দুর্গা প্রতিমাটা অপূর্ব অপূর্ব, মা দুর্গার রূপটা দেখুন, অপূর্ব। আমরা রয়েছি সমাজসেবী গড়িয়াহাট, এই পুজো মণ্ডপ এখানে রয়েছে সমাজসেবী দুর্গা উৎসব। ঘড়িতে বাজছে এখন 5:12, সকালের আকাশ। আর সমাজসেবীর যেই এবারকার ভাবনা, কর্ষণ, ওপর মণ্ডপটা গ্রাম বাংলার বাড়ির মতো। এসো মা আমাদের ঘরে এসছে। দেখুন ধান রয়েছে, পটচিত্র রয়েছে, কৃষির সঙ্গে নারীর টান। ভীষণ সুন্দর ভাবনা চিন্তা। একটা কৃষি চাষবাসের ওপর, গ্রামগঞ্জের ধান ক্ষেত, শস্য, সমস্ত কিছুর ওপর আমরা যে বেশ করে বেঁচে আছি চাষবাসের ওপর, সেটা এখানে তুলে ধরেছে। এখানে মাটির প্রলেপের দেয়ালের ঘর, শস্য রয়েছে, পটচিত্র, আর রয়েছে এখানে টালির চাল, রয়েছে খুঁটো, সমস্ত কিছু দিয়ে থিম বানিয়েছে। এক কথায় অপূর্ব। এখন সকাল 5:10। আমরা রয়েছি শিব মন্দির দেখব, শিব মন্দির দুর্গা উৎসব কমিটি। পেছনে রয়েছে শ্বশুরমশাই আর হাজবেন্ড, আর কবিতা রয়েছে, এই যে কবিতা। আর আকাশটা মোটামুটি অন্ধকার কেটে গেছে। তো এখন যাচ্ছি আমরা শিব মন্দির পূজা মণ্ডপ দেখব। পেছনের রাস্তা দিয়ে ঢুকছি, গাড়ি খুব রাখতে সুবিধা হচ্ছে। এই যে শিব মন্দিরের এবারকার থিম, আমরা পেছন দিয়েই ঢুকছি। এটিও মাটির কাজের ওপরে বেশ করে, আর পেন্টের ওপর হাতের পেন্ট কাজ, মাটির কাজ, মাটির দুর্গা, পুরো কাঁচা মাটির দুর্গা এখানে রয়েছে। মাটির ভেতরে নকশা করা, মাটি দিয়ে আমরা কি কি করতে পারি সেটা বেশ করেছে এখানটায়। অনেক ধরনের মাটির কারুকার্য, মূর্তি, টুকরো টুকরো, সমস্ত কিছু এখানে বেশ করেছে। মাটির চাল, কাঠের আর মাটিকে বেশ করে। ঘড়িতে বাজছে এখন 5:33, আর আমরা রয়েছি
শিব মন্দির দুর্গা উৎসব কমিটি। চতুর্থীর শুভ সকালে আপনাদের জানাই শারদীয় শুভেচ্ছা। আর খুব সুন্দর একটা সকালে আমরা রয়েছি। ঘড়িতে এখন বাজছে 5টা 46। আর আমার শ্বশুরমশাই গাড়ির ভেতরে রয়েছে, এবার আর নামতে পারেনি। সকাল 5টা 46, বেশ আকাশে অন্ধকার কেটে গেছে। আমরা রয়েছি মুদিয়ালি পার্ক। মুদিয়ালি ক্লাবের সকালবেলার যে ভিড়টা তেমন নেই, কিন্তু শ্বশুরমশাই তাও পারমিট করতে পারছে না, গাড়িতে রেখে দিয়েছি। আর আমরা যাচ্ছি মুদিয়ালি পার্কের ক্লাবের ঠাকুর দেখতে, আমি, আমার হাজবেন্ড আর কবিতা। ভেতরে ঢুকছি, আপনাদের দেখাবো মুদিয়ালি পার্কের ঠাকুর। বরাবরই সুন্দর। এই যে যতগুলো আপনাদের ঠাকুর দেখাচ্ছি, মধ্য দক্ষিণ কলকাতার যে আভিজাত্য ঠাকুরগুলো, যা হচ্ছে এখন থিমের যেই মেন কালচার, এখান থেকেই সৃষ্টি। এই যে ঠাকুরগুলো বরাবরই দারুণ দারুণ হয়। তো ক্রিয়েটিভিটি এদের মানে ভরপুর থাকে পুজোয়। সেই রকম যারা কলকাতায় ঠাকুর দেখতে আসেন তাদেরকে বলছি, আপনারা এই কটা দেখবেন, কলকাতায় এসে আপনাদের মন ভরে যাবে। এইগুলো ছোটোর ওপরেও বেশ এত সুন্দর ক্রিয়েটিভিটি থাকে যে আপনার মণ্ডপটার ভিতরে ঢুকলেই অন্যরকম ফিল হবে। আর চলুন তাহলে এবার সকাল সকাল আপনাদেরকে চতুর্থীতে পুরো যতটা পারছি ঠাকুর দেখাচ্ছি। আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে। দেখাচ্ছি এবার মুদিয়ালি ক্লাবের ঠাকুর। এই হচ্ছে মুদিয়ালি ক্লাব। বাইরের মণ্ডপটা ঠিক এইভাবে, প্যান্ডেলটা, কিন্তু লাইট হলে আরও বেশি বেটার হতো। এখন যেহেতু সকাল হয়ে গেছে সেই কারণে লাইটটা আপনারা দেখতে পারবেন না। এখানে যে একটা সামনে মূর্তি রয়েছে, এটা কি বোঝাতে চাইছে? যোগা করছে, ধ্যান করছে। আপনার চিন্তাধারাকে বাস্তবায়িত করার যে একটা ধ্যানের ওপর বসে চিন্তাটা কতটা প্রখর, সেইটা আমার মনে হয় প্যান্ডেলের এবারকার থিম। যে ভেতরের মানুষের অস্তিত্ব কতটা জানা যায়, ব্রেনে কন্ট্রোল করা যায় শরীর ধ্যানের মাধ্যমে। যা গৌতম বুদ্ধর মনে, এই যে মূর্তিটা রয়েছে, তিনিও সিদ্ধি লাভ করেছিলেন, জ্ঞান লাভ করেছিলেন যোগা করে। সেই একটা চিন্তাধারার মধ্যে আমার যেটুকু মনে হচ্ছে, আমি যতটা বাইরের প্যান্ডেলের যে জিনিসগুলো দেখছি, আমার ধারণাটা হয়েছে। এবার আপনাদের ভেতরে দেখাই। এবার আপনাদেরকে ভেতরে প্রবেশ করাচ্ছি। সামনেই রয়েছে ধ্যানমগ্ন একটা পরিবেশ, যেখানে ধ্যান করা যায়। আর বুদ্ধর মূর্তি রয়েছে। এই যে একটা ক্রিয়েটিভিটি রয়েছে, এটাও একটা বুদ্ধর মূর্তির মতো করা হয়েছে। প্যান্ডেলটা পুরোই বুদ্ধর মন্দিরের মতন, যেখানে বসে ধ্যান করা যায়। অনেক সময় পাহাড়ি এলাকায় এই টাইপের মন্দিরের স্ট্রাকচারগুলো হয়, বুদ্ধ মন্দির যেগুলো হয়। এই যে বুদ্ধ রয়েছে, সামনেই রয়েছে মা দুর্গার মূর্তি। আর মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে। এবার আমরা সম্ভবত আর ঠাকুর দেখব না। আমার শ্বশুরমশাই অসুস্থ বোধ করছে। তো আজকের মতন শুভ চতুর্থীর দিনে মা দুর্গাকে আহ্বান করে আজকে আমরা মাকে স্মরণ করে এবারকার দুর্গা ঠাকুর দেখলাম, মণ্ডপ দেখলাম, মন ভরে গেল। সকাল সকাল ঘড়িতে এখন বাজছে 5টা 55। 5টা 55 মোটামুটি অনেকগুলো ঠাকুর কভার করতে পেরেছি, খুব পাকায় পাকায়। সকাল সকাল ভোরবেলা যদি 3:30 4টে বেরোনো যায়, লাইটটাও আপনারা কভার করতে পারবেন। আর ভিড়টা তো মোটেও আপনারা পাবেন না। সকালবেলার ভিড়
ততটা থাকে না। এইসব জায়গায় যদি আমরা সন্ধেবেলা আসতাম ঠাকুর দেখতে পেতাম না। আজকের মতন শুভ চতুর্থীতে আপনাদেরকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছায়। ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আর কোন কোন ঠাকুর দেখতে চান। তো দেখতে থাকুন পূজা ব্লগ। টাটা টাটা, সঙ্গে থাকবেন।